আজকে আমার ছোট বাচ্চাকে একটা ফেলে রেখে বারবার আমি চলে যাচ্ছি। এটা হচ্ছে এইটা আমাদের ফ্লাইট, বারবার যাচ্ছি। রাত বাজে 2:59, 3টে বাজতে যায়। আমি এটা হচ্ছে আমাদের লক্ষ্মীকান্তপুর ফার্স্ট ট্রেন। আমি আছি দমদমে এয়ারপোর্টে। তো আমি এখন ভ্যালুরতে যাব। তো আমার ফ্লাইট টিকিট ট্রেন ছেড়ে দেবে এক্ষুনি 3টে। এটা আমাদের লক্ষ্মীকান্তপুর ফার্স্ট ট্রেন। আমার ফ্লাইট আছে 7:50। আমি বুঝতে পারিনি, আমি ওই ট্রেনটা উঠে গিয়েছিলাম। তারপর অনেক কষ্ট করে এই ট্রেনটা আমাকে ধরতে হয়েছে। আমি মানে ফার্স্ট ট্রেন তো আমি জানি না কোনটা ছাড়ে, আমি 1 নম্বরে উঠে গিয়েছিলাম। তো আমি এখন ভ্যালোরে যাচ্ছি, 3টে বাজে রাত। তো বুঝতে পারছেন যে এমনিটার জন্য কতটা স্ট্রাগল করতে হচ্ছে, কতটা কষ্ট করতে হচ্ছে আমাদের। আমি হাঁপিয়ে গিয়েছি পুরো এই ট্রেনটা ধরতে। আমি 1 নম্বরে উঠে গিয়েছিলাম, বুঝতে পারিনি 2 নম্বর ট্রেনটা ছাড়া আমি জানতাম না। বন্ধুরা, আমি আজকে যাচ্ছি এমজি ভাইয়ের কাছে, ঠিক আছে? তো কিসের জন্য যাচ্ছি, কেন যাচ্ছি, পুরোপুরি আপডেট আপনাদেরকে দেবো। তো মেনলি ব্যাপার ওটা, এমজি ভাইয়ের আর আপডেট দেবো না, এটাই শেষ আপডেট। কারণ কেন, কিসের জন্য এইগুলো বলছি আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন পরে। এটা হচ্ছে দমদম এয়ারপোর্ট, ঠিক আছে? তো অনেকজন চেনেন এটা। আমি আজকে যাচ্ছি এমজিদার কাছে। তো মানে অ্যাকচুয়াল কী জানেন তো, আমি হয়তো আপনাদের কাছে এমনিদের জন্য সাহায্য চেয়ে ভুল করেছি, না হলে বারবার মানে এরকম কটূক্তি বা উল্টোপাল্টা কথা আমার শুনতে হয় না। মানে কেন ওই কথাগুলো বলছি, আর আজকে এটাও বলছি, হয়তো এমজিদার কোনো আপডেট আমি আর দেবো না। আমি সাহায্য চেয়ে ভুল করেছি আপনাদের কাছে। ফ্লাইট আছে 7:50। তো আমি তুষার তামিমরা এমনিদার ভিডিও করেছিল, আমি বারণ করেছি যে এমনিদার কোনো আপডেট আর দিতে হবে না, কারণ সাহায্য চাওয়াটা ভুল হয়ে গেছে। টাকা তো একে আসেনি, অল্প কিছু আসছিলো। তো অল্প কিছু টাকা আসলে আমাদের এই বারবার যাওয়া আসা হ্যান ত্যান, তো আমরা অনেক কুটুক্তি উঠেছে এখানে, ঠিক আছে? অনেক উল্টোপাল্টা কথা উঠেছে যে এমজিদার শরীর খারাপ হয়নি হ্যান ত্যান। তো আমাদের ফ্রেন্ড, ওর শরীর খারাপ হয়েছে কি না হয়েছে সেটা আমরা বুঝে নেবো। আর মানে পারলে আমরা চিকিৎসা করাবো, আর না পারলে আমরা না করবো। আপনাদের আর হেল্প করতে হবে না, ঠিক আছে? দুঃখজনকভাবে এই কথাগুলো বলছি, মানে অনেক কষ্ট হচ্ছে এই কথাটা বলতে, তারপরেও বলছি। তো আমি কেন এই কথাগুলো বলছি, তো তুষার তামিম ওরা গিয়েছে, ওরা ভিডিও করেছে, ঠিক আছে? আমি বলেছিলাম যে এমজির কোনো আপডেট দিতে হবে না, এমজির কোনো আপডেট দিতে হবে না, কারণ আমি চাই না যে ফের আবার মানুষ কটূক্তি করুক আর আমাদের সবাইকে খারাপ বলুক। আজকে আমার ছোট বাচ্চাকে একটা ফেলে রেখে বারবার আমি চলে যাচ্ছি। এটা হচ্ছে এইটা আমাদের ফ্লাইট, বারবার যাচ্ছি। বারবার আমরা এরকম মানে হেনস্থ হতে আর ভালো লাগছে না, ঠিক আছে? আর এর মধ্যে কিছু অডিয়েন্স আছে, মানে অন্য ভিডিওতে, আমাদের ভিডিওতে যে কমেন্ট করার সাহস পাচ্ছে না, অন্যান্য ভিডিও থেকে কমেন্ট করছে জিনিসটা ফেক হ্যান ত্যান। আরে ভাই, মাত্র ডোনেট আসছে 10,000 টাকা, আমরা এই 30-40,000 টাকা খরচা করছি বারবার। এগুলো কি কারোর ভালো লাগে? তো ঠিক আছে, আমাদের ফ্রেন্ড আমরা বুঝে নেবো, প্রয়োজন পড়ে না। আমার হচ্ছে আমি ঘর বেঁধেছিলাম, ঘর বাঁধার কারণে আমার কাছে টাকা পয়সা নেই, প্রয়োজন পড়লে আমি আমার 4 চাকা বিক্রি করে দেবো, তারপর এমজি ভাইকে আমরা নিজেরা চেষ্টা করবো সুস্থ করার জন্য। এই মানুষের কুটুক্তি, মানুষের উল্টোপাল্টা কথা, এগুলো শুনতে আর ভালো লাগছে না। কারণ ভালো কাজ করতে গেলে না এত যে মানে বিপদ আসে আগে জানতাম না। যদি জানতাম তো এই লাইনে আমি আসতাম না, সত্যি বলছি। এতটা খারাপ লাগছে মানে উল্টোপাল্টা কথা শুনতে মানুষের। মানে আমাদের ভিডিওতে কমেন্ট করছে না, ডিম্পি লাইফস্টাইল বলে একটা দিদিভাই, ওনার তারপরে একটা দিদিভাই মানে উনি তাকে নিয়েও বলেছে যে একটা কমেন্ট করছে। তো এইগুলো খুব খারাপ জিনিস একটা। বন্ধুরা, ফাইনালি চলে এসেছি। এটাই ছিল আমাদের ফ্লাইট। যাই হোক, ওখান থেকে টেক অফ করেছে, ওখান থেকে টেক অফ করেছে 8টায়। আর এখানে এখন বাজে কয়টা? 11টা 2-এ পৌঁছেছি। 8টায় টেক আপ করেছে, 11টা 2-এ পৌঁছেছি।
বাপরে। তো বন্ধুরা আমি এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি, তো আপনাদের এটুকু আপডেট দেওয়ার ছিল। আর একটা কথা, মানে আমাদের এমজি দ্বারা কোনো আপডেট আমি দেবো না, কারণ আমি আবারও চাই না যে আবার মানুষের মানে কুটুক্তি শুনতে। এই কুটুক্তি আমার পছন্দ না। আমরা নিজে থেকে 4-5 লক্ষ টাকা জোগাড় করলাম, আর কি 10-20 হাজার টাকা আসলো, আসার পরে এত কুটুক্তি, এত কথাবার্তা, টাকা নাকি আমরা নিজেরা খাচ্ছি, তারপরে হচ্ছে ব্যাপারটা এগুলো খারাপ লাগে খুব। ঠিক আছে, তো না বাকিটা আমরা কষ্ট করে জোগাড় করবো, কষ্ট করে দিয়ে দেবো। এটা আমরা 3 জন পারবো, আমি, তুষার, তামিম, আমরা 3 জন পেরে যাবো এটা। হ্যাঁ, আর টাকা আসছে মাত্র 10 থেকে 15 হাজার টাকা, এইবারটায় 10 থেকে 15 হাজার টাকা আসছে। আমরা তো খরচা করছি, তো আমার 3 বারে যাওয়া আস আমি প্রায় 30-35 হাজার টাকা খরচা করে ফেলছি, আমার নিজের পকেট থেকে খরচা করে ফেলছি। আমি আসছি যাচ্ছি, আপনারা বুঝতে পারছেন না যে মানুষটা কি সত্যি অসুস্থ না অসুস্থ নয়। আর কুটুক্তি এইগুলো পছন্দ নয় ভাই। যে এই নিচু মন মানসিকতার মানুষ ভাই, একটু ভালো মানুষ হয়ে যাও, কারণ তোমাদের জন্য না কিছু কিছু মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে, কারণ তোমাদের জন্য আজকে ভালো মানুষ ভালো কাজ করা ছেড়ে দিয়েছে তোমাদের জন্য একমাত্র। কিছু কিছু মানুষের জন্য না আজকে মানুষ ভালো কাজ করা ছেড়ে দিয়েছে। এই যেমন এমজি ভাইকে নিয়ে একটা কুটুক্তি করলো, খারাপ লেগেছে আমার এত, মানে ঘুরছি আর কথা বলছি। এমজি ভাইকে নিয়ে একটা কুটুক্তি করলো, আমার এত খারাপ লেগেছে, আমি ভেবে নিয়েছি যে এমজির আর ভিডিও করবো না, এমজির না ভিডিও করবো, এমজির না কিছু করবো, কারণ আমাদের বন্ধু, ও কী হবে না হবে, আমাদের ফ্রেন্ড কী হবে না হবে আমরা দেখে নেবো। জাস্ট একটু সোশ্যাল মিডিয়াতে হেল্প চেয়েছিলাম। আমরা তো বাদবাকি জোগাড় করেছি, যখন মানে খুব সমস্যার মধ্যে পড়েছি তখন আমরা হেল্প চেয়েছিলাম, তো তার আগে হেল্প চাইনি না। তো অনেক টাকা খরচা করে ফেলেছি। টাকা ডোনেট ক টাকা এসছে, স্ক্যানার তো কিউআর কোড তো ফেল হচ্ছিলো, স্ক্যানার তো ফেল হচ্ছিলো, ডোনেট ক টাকা এসছে। তো আমরা খরচা করি না, আমরা তোই খরচা করছি তোকে। আর এই কুটুক্তিগুলো করছে না, যারা টাকা দিচ্ছে তারা কুটুক্তি করেনি, তারা উল্টোপাল্টা কথা বলেনি। যারা টাকা দিচ্ছে না তারা বড় বড় কথা শোনাচ্ছে। কেউ মানে মানুষকে ভালো চায় না, সব একটা মানুষ চায় না। কিছু সংখ্যক মানুষ আছে চায় যে এমজি মরে যাক, কিছু সংখ্যক মানুষ আছে চায় যে এমজি মরে যাক। তো মরে যায় বললে মরে যাবে, হয়ে গেল। আমাদের কি মানে আমরা বন্ধুবান্ধব বেঁচে আছে, আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করছি। তুষার, তামিম আজ 2 দিন ওখানে পড়ে রয়েছে, আমি আজকেই যাচ্ছি, কি হবে যা হবে হবে, দেখা যাবে। এমজির ভিডিও তা আমরা মানে আপডেট দেবো না। এমজি তবে অপারেশন হয়ে গেলে, সুস্থ হয়ে গেলে তখন একটা আপডেট দেবো যে এমজি কেমন কী কোথায় আছে না আছে। আর দেখি, আমি জানি না কি হবে না হবে, কারণ এই এমজির ভিডিও করছি না, এমজি হয়তো পরে খারাপ মনে করতে হবে তুমি ভিডিও কেন করবো না, কিন্তু এই এমজির সঙ্গে যে কী হচ্ছে এমজি সেগুলো জানে না। এমজি জানতো যে ওকে নিয়ে মানুষ বাজে মন্তব্য করছে, আমাদেরকে নিয়ে মানুষ বাজে মন্তব্য করছে, তাহলে এমজি এইগুলো মানে এমজি মানে বুঝবে, এমজি বুঝবে, পরে বুঝবে। আমি কথা বলতে পারছি না, আমার রাগে চোটে মাথা হ্যান হয়ে যাচ্ছে। মানুষ কী করে পারে একটা অসুস্থ মানুষকে নিয়ে উল্টোপাল্টা ধরনের কথা বলতে। এই যে বারবার আমার একটা বাচ্চা, আমি বাচ্চাকে ফেলে রেখেছি, যে বাচ্চা যেই বাচ্চা আমার ছেড়ে 1 মিনিট থাকতে পারে না, আমি তাকে ফেলে রেখে চলে আসছি বারে বারে। তো এইগুলো কী রে ভাই, বোঝো কমসে কম তোমরা। এটা ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, আমার বাড়ির লক্ষ্মীকান্তপুর, আমি এসেছি ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। কুটুক্তি করো তোমরা কুটুক্তি করো, মানুষের জীবন শেষ করো এইভাবে। আমি এমজিকে আর কোনোদিনও আমি আর আমার চ্যানেল থেকে এমজিকে আমি নিয়ে আসবো না সামনে। ও মরবে মাঝে, সেটা আমরা দেখে নেবো। কী অবস্থা। ভালো থাকবেন বন্ধুরা, যারা ভালো মানুষ তারা অবশ্যই ভালো মানুষ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই পর্যন্ত ছিল, আমি যাই দেখি, এবারে ওলা বুক করে যেতে হবে।